বাংলাদেশকে আমরা একটি উন্নত বাংলাদেশ গঠন করতে চাই। শহীদ জিয়ার যেটা স্বপ্ন, খালেদা জিয়া যে স্বপ্ন নিয়ে লড়াই করেছে, তারেক রহমান এমন বাংলাদেশ গঠনের জন্য প্রবাস থেকে প্রতি মুহূর্তে জনগণকে অনুপ্রাণিত করছে। গত লড়াইয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে ৯৭ জন শ্রমিক নেতার আত্মহুতি, ইতিমধ্যে ৭০ জনের তালিকা করে আমরা সরকারের বিভিন্ন পর্যায়ে তুলে ধরেছি। যে বিশ্ববিদ্যালয় আজকের এই ক্ষমতার নেতৃত্ব দিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, বুয়েট, যাদের প্রতিনিধিরা সরকারে রয়েছে, তাদের কোনো সহকর্মী জীবন না দিলেও বাংলাদেশের মানুষকে এই ফ্যাসিবাদ থেকে মুক্ত করার জন্যে বিএনপির ডাকে শ্রমিক দলের নেতৃত্বে ৯৭ জন শ্রমিক রাজপথে রক্ত দিয়ে হাসিনার এই দুঃশাসন থেকে দেশকে মুক্ত করেছে। এই দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র ততক্ষণ জারি থাকবে। এই জাতীয়তাবাদী রাজনীতি এবং শ্রমিক আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ থেকে সকল ষড়যন্ত্রের চিহ্ন মুছে দিয়ে একটা সকল মানুষের মুখে হাসি ফোটানোর যে লড়াই শহীদ জিয়া দেখতেন, খালেদা জিয়া যেটা দেখতেন, খালেদা জিয়া যেটা চায়, তারেক রহমানও চায় বাংলাদেশকে একটা উন্নত বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ গঠন করা। বিএনপিকে দুর্বল করার চক্রান্ত তারাই করে যারা বাংলাদেশের মানুষকে শোষণ, নিপীড়ন, জুলুম আর অত্যাচার করে নিজেদের সুবিধা আদায় করতে চায়। করবে ভাগ্যহত সকল মানুষকে আমরা ঐক্যবদ্ধ করে দেশ বিরোধী, বিএনপি বিরোধী, জাতি বিরোধী সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে বাংলাদেশে গণতন্ত্র ফেরত আনা, বাংলাদেশের মুখে হাসি ফোটানো, সকল অবিচার, অনাচার, শোষণার, বঞ্চনার অবসান ঘটিয়ে উন্নত বাংলাদেশ গঠনের জন্য আমাদের লড়াই অব্যাহত থাকবে। শহীদ জিয়ার দল, খালেদা জিয়ার দল, তারেক রহমানের দলকে আমরা এ কারণেই বিশ্বাস করি, এই দলই স্বাধীনতা, সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখবে, সকল ধরনের বঞ্চনার বিরুদ্ধে সকল মানুষের মুক্তির একটা আশ্রয় এবং প্রতীকে পরিণত হয়েছে। শ্রমিক দল আরও বহুদূর লড়াই করবে যতক্ষণ পর্যন্ত যে সকল শোষিত মানুষের, শ্রমিকের ঘরে শান্তি এবং হাসি না ফুটবে। আমাদের লড়াইয়ের সহযাত্রী আমাদের বিএনপিকে আমরা এই মুহূর্তে যে ষড়যন্ত্র বিএনপির বিরুদ্ধে হবে আমরা নির্দ্বিধায় ঘোষণা করি এটা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ। বিএনপির পিছনে ৭,৩৫,০০,০০০ ভাগ্যহত দরিদ্র মানুষের আওয়াজ উঠবে, যে সকল ষড়যন্ত্র বানচাল হয়ে যাবে। বাংলাদেশ একটা উন্নত বাংলাদেশ গঠনের জন্য যে লড়াই, গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের যে লড়াই, অবাধ ভোটের অধিকারের যে লড়াই, সকল বৈদেশিক ষড়যন্ত্র, আভ্যন্তরীণ শোষণ জুলুমের বিরুদ্ধে মানুষের নিরাপদ বাংলাদেশ গঠনের জন্য জাতীয়তাবাদী দল যে লড়াই করছে, সে লড়াইকে সমুন্নত এবং নিরাপদ লক্ষ্যে বিএনপির নেতৃত্বে গণতান্ত্রিক নির্বাচিত সরকার গঠনের জন্য শ্রমিক দল জাগ্রত আছে। এ লড়াইয়ে শ্রমিক শ্রেণী এবং বিএনপি বিজয়ী হবে। আমি আজকের এই শ্রমিক শ্রেণীর এই যে সভা, শহীদ জিয়াকে আমরা স্মরণ করি, বেগম খালেদা জিয়ার আমরা রোগ মুক্তি কামনা করি, তারেক রহমানের নেতৃত্বের প্রতি আমরা আনুগত্য প্রকাশ করি। মরহুম আরাফাত রহমান কোকো, শহীদ জিয়া, খালেদা জিয়ার সন্তান, তার আমরা দীর্ঘায়, তার আমরা আশু, তার আমরা পরকালে আমরা তার জন্য ভেষ নসিব করুক। আমরা নজরুল ইসলাম খানের সহধর্মিণীর কান্তা ভাবি আমাদের শ্রমিক আন্দোলনে অনুপ্রেরণা দিয়েছে, তাকে আমরা সুস্থতা কামনা করি। রিজভী ভাই আমাদের প্রতিটি আন্দোলনে অনুপ্রেরণা দেয়, সহযোগিতা দেয়, তারও সহধর্মিণীর সুস্থ কামনা করি।